তো এই পর্যায়ে আমরা দেখব যে ফেসেট ডিজাইন প্যাটার্ন তো জিনিসটা কি। তা অ্যাকচুয়ালি এটা অনেকগুলো অবজেক্টের একটা কমন একটা ইন্টারফেস দেয়, হ্যাঁ। তো বিষয়টা যদি আরও সাধারণভাবে বলি, যেমন ধরুন বাস্তব উদাহরণ দিয়ে যদি বলি, যেমন একটা ই কমার্স সাইটের কথা চিন্তা করুন, অথবা আরও বাস্তব উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন আমাদের দেশে অ্যাপার্টমেন্টের বিজনেস করে, তাই না। তো আপনি ধরুন এরকম একটা অ্যাপার্টমেন্ট রেন্টাল সিস্টেম আপনি জাস্ট তৈরি করতে যাচ্ছেন, ওকে। তো ওইখানে ধরুন আপনার রিপোজিটরির মধ্যে ৩টা অবজেক্ট আছে, তিনটা অবজেক্ট ৩ রকম কাজ করছে, এবং কি এক জায়গা থেকে এটা কি একটা ইন্টারফেস থেকে এটা ওইগুলো কি কন্ট্রোল হচ্ছে, এবং ডেলিভারি দিচ্ছে। তো বিষয়টা কি, ধরুন একজন কি করছে অনলাইন জিও কোডিং সার্ভিসের মাধ্যমে সে কি করছে, জিও কোডিং করছে। তারপরে ধরুন আরেকজন অর্থাৎ আরেকটা অবজেক্ট সে কি করছে, ধরুন ম্যাপ, যেমন গুগল ম্যাপ আছে এরকম, ম্যাপ সার্ভিসের মাধ্যমে সে কি করছে তার লোকেশনগুলো, হ্যাঁ, অ্যাপার্টমেন্টের লোকেশনগুলো সে কি করছে, চিহ্নিত করছে। তারপরে ধরুন ফাইনালি আপনি কি করছেন আবার এগুলোকে কি করছেন, আপনি সার্চ করছেন যে কোনগুলো সেল দেওয়া যাবে, ওকে। এখন এই যে ৩টা অবজেক্ট নিয়ে আপনি কাজ করছেন, এখন জাস্ট এই ৩টার মাধ্যমে আপনি কি করছেন, ইজি একটা ইন্টারফেস আপনি এখন তৈরি করবেন, ওকে। তা যাতে দেখা গেল যে ফিউচারে যখন কোনো ডেভেলপার আপনার লাইব্রেরিটা নিয়ে কাজ করতে চায়, তখন যাতে তার সমস্ত বিষয়গুলো নিয়ে স্টাডি না করে সে কি করতে পারে, দেখা গেল যে ঝামেলা এড়িয়ে সে শুরু করতে পারে, বিষয়টা এরকম। তো অ্যাকচুয়ালি ইউএমএল ডিজাইন করে দেখানোর চাইতে আমার সম্ভবত মানে কোড করে দেখালে স্টুডেন্টরা খুব ভালো বোঝে, একটু পরিপূর্ণ কোড না করেও দেখা গেল যে সিম্পল কিছু কোড করে দেখালেও জিনিসটা সম্পর্কে আরও বেশি পরিষ্কার ধারণা পাওয়া যায়, ওকে। তো আমি জাস্ট এই কারণে ইউএমএল ডিজাইন আপনাদের করে দেখাই না, সরাসরি একটু কোড করে দেখাই, জাস্ট বিষয়টা বুঝে যান। বিষয়টা যে কোডিং করতে হবে বিষয়টা এরকম না, পুরো বিষয়টা যে আপনাকে কোড করে দেখাতে হবে বিষয়টা এরকম না, জাস্ট এই পুরো প্যাটার্ন সম্পর্কে একটা ওভারঅল ধারণা দেওয়া যে প্যাটার্নটা কী, দেখা গেল যখন আপনি ইন্টারফেসটা বুঝে যাবেন তবে আপনি এমনিতেই এগুলো করতে পারবেন। তো ওকে ফাইন, তো আসুন আমরা দেখি যে ফ্যাসাড প্যাটার্নটা কী, হ্যাঁ। তো এটাকে আমরা এগুলো নিয়ে কাজ করেছিলাম, ধরুন আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি, এগুলো আমাদের এখন লাগছে না, ওকে। তো এগুলো আমরা রিমুভ করে দিলাম। তো এখন ধরুন আমরা প্রথমে একটা ক্লাস নেই, ধরুন অ্যাপার্টমেন্ট ফাইন্ডার, একটা অবজেক্ট কী করছে, অ্যাপার্টমেন্ট ফাইন্ড করছে। তো আমি এটাকে সেভ দিলাম, আমি লিখলাম যে অ্যাপার্টমেন্ট ফাইন্ডার, অ্যাপার্টমেন্ট ফাইন্ডার ডট পিএইচপি। আমি কী করলাম, এই নামে একটা ফাইল নিলাম। তো যথারীতি পিএইচপি ব্লকের মধ্যে আমরা কি করব, একটা ক্লাস দেবো, পিএইচপি। তো আমরা ক্লাসের নাম দিলাম কি, অ্যাপার্টমেন্ট ফাইন্ডার, ওকে। তো জাস্ট এগুলো একটু ঠিকঠাক করে নিই, ওকে। তো অ্যাপার্টমেন্ট ফাইন্ডার দিলাম। তো অ্যাপার্টমেন্ট ফাইন্ডারের মধ্যে ধরুন আমরা কি করছি, সে অ্যাপার্টমেন্ট ফাইন্ড করছে, ধরুন লোকেট করছে অ্যাপার্টমেন্ট, তাই না। ধরুন আমরা যে কাজটা করবো, আমরা একটা মেথড ডিক্লেয়ার করে নিই এখানে, পাবলিক ফাংশন, সাপোজ আমি দিলাম যে লোকেট অ্যাপার্টমেন্টস, মানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট সে লোকেট করবে। তো এখানে কি, সে অ্যাকচুয়ালি প্লেসগুলো এখানে আসবে, তাই না। তো ধরুন আমি এখানে একটা ভ্যালু দিলাম, অর্থাৎ একটা প্যারামিটার দিলাম প্লেস, এগুলো দেখাচ্ছি, এগুলো আমরা পিছন থেকে পাঠাবো পরে যখন অ্যাকচুয়ালি কল করে সে কী করবে, লোকেশনটা সে ডিটেক্ট করবে, আমি এটা দিলাম। তো এখানে ধরুন আপনার যে কোডগুলো হবে, যেমন আপনি ওয়েব সার্ভিসের মাধ্যমে আপনি কি করবেন যে সবগুলো অ্যাপ, আপনার সুইটেবল যে অ্যাপার্টমেন্টসগুলো আছে আপনি এগুলোকে চিহ্নিত করবেন, হ্যাঁ। আমি সাপোজ দিলাম যে ইউজ ওয়েব সার্ভিস টু লোকেট দ্য অ্যাপার্টমেন্ট জাস্ট কী করলাম, আমি এরকম দিয়ে দিলাম। তো তারপরে ধরুন আপনি অনেকগুলো কী করলেন, অ্যাপার্টমেন্ট আপনি চুজ করলেন, হ্যাঁ, লোকেশন চুজ করলেন। তারপর আপনি কী করবেন, এগুলোকে রিটার্ন করবেন, হ্যাঁ। তো যেহেতু ধরুন আপনি একটা ধরেন এখানে একটা প্রপার্টি নেন, প্রপার্টি নিয়ে এগুলোকে রিটার্ন করলেন। আমি জাস্ট ফুল করছি না, জাস্ট আমি বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এটা যেহেতু অনেকগুলো হবে অবশ্যই এর আকারে হবে, তাই না। তো সাপোজ আমি লিখলেন যে অ্যাপার্ট, তারপরে সাপোজ আমি লিখলাম যে এরে, জাস্ট আমি এরকম দিয়ে দিলাম, জাস্ট এর আকারে আপনি কী করলেন, সবগুলো অ্যাপার্টমেন্টকে কি আপনি এখান থেকে রিটার্ন করলেন, ওকে। তো আমরা আরেকটা ক্লাস নেব, সেটা কি করবে, সেটা অ্যাকচুয়ালি এই যে জিও কোডিং সার্ভিসের মাধ্যমে সে কী করবে, যে জিও কোডিং করবে, হ্যাঁ। বিষয়টা হলো এরকম, যেমন ধরুন আমরা আরেকটা নেই, হ্যাঁ। সাপোজ আমরা এর নাম দিলাম যে জিও লোকেশন, হ্যাঁ, জিও লোকেটর ডট পিএইচপি। সে কী করবে, জিও লোকেট করবে, বিষয়টা হলো এরকম। তো ধরুন আমি এখানে একটা ক্লাস নিলাম যথারীতি পিএইচপি, তো এটার নাম হলো কি, জিও লোকেটর।
তো জিও লোকেটর, তো জিও লোকেটর সে কি করবে, সে যে কাজটি করবে, সে আপনার আপনার ধরুন তার এই যে আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করি তাই না, সে কি করবে, এই যে লোকেশনগুলোকে সে চিহ্নিত করবে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মাধ্যমে তাই না। তো এখন ধরুন বিষয়টা হলো এরকম, যেমন আমি এখানে একটা ধরুন একটা মেথড নিয়ে নিই, হ্যাঁ, পাবলিক ফাংশন, সাপোজ আমি দিলাম যে গেট লোকেশন, গেট লোকেশন, অর্থাৎ কি ওই যে প্লেসগুলো আসে কি করবে, লোকেশন গুলো আসে ডিটেক্ট করবে, সাপোজ এরকম প্লিজ। ওকে, তো এখন কি করবে সে, এখানে কিন্তু আমি আগেই বলেছি সে আপনার এই যে ভ্যালুগুলো সে ধরবে, আপনার অক্ষাংশ দ্রাঘিমাংশ অর্থাৎ লেটিটিউড, তারপরে দেখা গেল যে লঙ্গিটিউড যেটা আছে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো কি সে ধরবে, তারপরে সে কি করবে, এগুলোকে রিটার্ন করবে। রিটার্ন, তো রিটার্ন করবে কি করবে, অবশ্যই এর আকারে রিটার্ন করবে এখানে তাই না। সে কি করবে, এর আকারে এখানে এর আকারে সে রিটার্ন করবে তাই না, এই ভ্যালুগুলোকে। যেমন ধরুন আমরা এটাকে যেভাবে লিখতে পারি, আমি এটাকে কপি করছি, তো এখানে কপি করছি, তো ধরুন এখানে ল্যাটিটিউডের জন্য হবে কি, ল্যাটিটিউড হবে তাই না, এই যে ল্যাটিটিউডের যে ভ্যালুগুলো, সাপোজ ধরুন এখানে সে এই ভ্যালুটা সে রিটার্ন করলো, তারপরে এলআইন জি দিয়ে আমি এটাকে সূচিত করলাম যে লঙ্গিটিউডের জন্য সে কী করবে, এটাকে রিটার্ন করবে। ওকে, জাস্ট এই ভ্যালুগুলো কি সে রিটার্ন করবে আমার এই অবজেক্টটা, অর্থাৎ এই ক্লাসের যে অবজেক্ট আমি তৈরি করব এটা। এখন আরেকটা কি করবে সে, গুগল ম্যাপের মাধ্যমে সে কি করবে, আপনার পয়েন্ট করবে আপনার অ্যাপার্টমেন্টগুলোকে, হ্যাঁ, অ্যাপার্টমেন্টগুলোকে সুইটেবল যে অ্যাপার্টমেন্টগুলো আছে এগুলোকে পয়েন্ট করবে। ধরুন আমি আরেকটা ক্লাস নিলাম এরকম, আমি নাম দিলাম যে গুগল ম্যাপ, গুগল ম্যাপ ডট পিএইচপি, এরকমই তো হবে তাই না। তো গুগল ম্যাপ ডট পিএইচপি আমি নিলাম, গুগল ম্যাপ ডট পিএইচপি, তারপরে ধরুন আমি এখানে একটা ক্লাস নিলাম পিএইচপি, তো ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পর পিএইচপি ব্লক নিলাম, তো ব্লক নেওয়ার পর আমি একটা ক্লাস নিলাম যে আমার ক্লাসের নাম হলো কি গুগল ম্যাপ। ওকে, গুগল ম্যাপ, তো গুগল ম্যাপের মাধ্যমে সে কী করবে, অ্যাকচুয়ালি সে তার ম্যাপটা ড্র করবে তাই না, তো গুগল ম্যাপের অনলাইন সার্ভিস এর মাধ্যমে। তো ধরুন প্রথমে আমি কি করছি, একটা ফাংশন নিয়ে নিচ্ছি, ইনিশিয়ালাইজার ফাংশন, সাপোজ ধরুন আপনি এখানে কিছু করলেন, হ্যাঁ, ইনিশিয়ালাইজ, জাস্ট আমি কি করলাম, ইনিশিয়ালাইজ একটা মেথড আমি এখানে নিলাম, জাস্ট এখানে আপনি কি করবেন, এখানে জাস্ট কিছু ইনিশিয়ালাইজ করবেন, হ্যাঁ, সাপোজ টু সামথিং হিয়ার, সাপোজ ইনিশিয়ালাইজ করবেন কোনো কিছু। ওকে, তারপর আপনি কি করবেন, লোকেশনটা ড্র করবেন। আমি একটা মেথড নিয়ে নিচ্ছি, পাবলিক ফাংশন, ধরুন ড্র লোকেশন, ড্র লোকেশন তাই না। তো ড্র লোকেশনের মধ্যে অ্যাকচুয়ালি এরিয়া আকারে লোকেশনগুলো যাবে, সাপোজ আপনি এখানে দিলেন যে লোকেশন, লোকেশন, হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি এরিয়া আকারে যাবে। অ্যাকচুয়ালি আমি জাস্ট বলছি আপনাদের, আপনারা একটু বুঝে নিন, এরিয়া আকারে যাবে। তো এখানে কি করবে, অ্যাকচুয়ালি সবগুলা পয়েন্টকে গুগল ম্যাপের মাধ্যমে সে কি করবে, এখানে সে লোকেট করবে তাই না। ধরুন আপনি এখানে করলেন কি, এখানে লিখে দিলেন যে লোকেট অল দ্য পয়েন্ট ইউজিং জিম্যাপ অথবা গুগল ম্যাপ, গুগল ম্যাপ লোকেটার, জাস্ট এরকম হবে। তো এখন আপনি ম্যাপটা ড্র করবেন, অর্থাৎ অর্থাৎ আঁকবেন কিভাবে, একটা ডিপের মধ্যে আঁকবেন, একটা ডিপ আইডির মাধ্যমে তাই না। ধরুন আমি এখানে আরেকটা মেথড নিয়ে নিলাম যে পাবলিক ফাংশন, সাপোজ আমি দিলাম যে ডিচ পেজ। ওকে, তো ডিচ পেজ নিলেন, তো এখানে কি করবেন, একটা ডিপ আইডির মাধ্যমে কি আপনি ইয়েটা আঁকবেন, ডিপ সাপোজ আইডি, এই ডিপ আইডির মাধ্যমে কি করবেন, আপনি ম্যাপটা আঁকবেন। ওকে, ড্র করবেন, সাপোজ আপনি এখানে লিখে দিলেন যে ড্র দ্য ম্যাপ উইথ এ, সাপোজ ম্যাপ ইন এ ডিপ, একটা ডিপের মধ্যে কি করলেন, আপনি ম্যাপটা আঁকলেন, হ্যাঁ, উইথ দ্য ডিপ আইডি। ওকে, জাস্ট এই ডিপ আইডির মাধ্যমে। ওকে, এখন আপনি কি করবেন, এই যে আপনি তিনটা অবজেক্ট আপনি নিচ্ছেন এখান থেকে, তিনটা ক্লাসের তিনটা অবজেক্ট নিয়ে আপনি কাজ করবেন তাই না। তো এখন আপনাকে কি করতে হবে, একটা কংক্রিট ক্লাস আপনাকে তৈরি করতে হবে, ফ্যাসাড, যে কি করবে, আপনি কি করবেন, এই যে ইজি একটা ইন্টারফেস আপনি তৈরি করবেন ফ্যাসাড প্যাটার্নের মাধ্যমে। ওকে, তো ধরুন আমি এখানে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, সাপোজ ফ্যাসাড ডট পিএইচপি, যথারীতি পিএইচপি ব্লকের মধ্যে আমরা কি করব, একটা ক্লাস নেব। ওকে, তো ক্লাস নাম দিলাম কি ফেসাট তাই না, ফেসাট।
তো এগুলোকে আমি একটু ফ্যাক্টর করে নিই, এগুলো রিমুভ করে দিচ্ছি, ফেসেট নিলাম। তো ওকে, তো ফেসেট নিলাম। তো এখন এই ক্লাসের মধ্যে, আমার কংক্রিট ক্লাসের মধ্যে ধরুন আমি একটা মেথড নিচ্ছি, এরকম পাবলিক ফাংশন, ধরুন আমি লিখলাম যে ফাইন্ড অ্যাপার্টমেন্ট। ওকে, ফাইন্ড অ্যাপার্টমেন্ট নামে অথবা অ্যাপার্টমেন্ট নামে কি আমি একটা মেথড নিলাম। তো এখানে ধরুন সে কি করবে, এখানে দুটো ভ্যালু ধরবে, ওই যে আমরা প্লেস নিয়ে কাজ করেছি না, প্লেস আমরা পাঠাবো, হ্যাঁ প্লেস ধরবে, তারপরে ধরুন ওই যে ডিপ আইডিটা ধরবে, ডিপ আইডি। ওকে, ডিপ আইডিটা ধরবে। ওকে, তো এখান থেকে ডিপ আইডি আমি এগুলো অ্যাকচুয়ালি দেখাচ্ছি, কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথেকে পাস করছে এগুলো। অ্যাকচুয়ালি যখন আমরা কি করব, আমরা লোকেশনটা সার্চ করব, তখন আমরা এগুলো পাঠাবো, আর সে কি করবে, সেই যে এগুলার অবজেক্ট তৈরি করে এগুলাতে সে পাঠাবে, এই যে এগুলাতে পাঠাবে, এই যে এগুলাতে সে পাঠাবে, পাঠিয়ে সে কাজটা করবে। ওকে, তো এখানে প্রথম আমি কি করবো, এই যে আমার অ্যাপার্টমেন্ট আছে, ধরুন আমি এই যে অ্যাপার্টমেন্ট ফাইন্ডারের আমি একটা অবজেক্ট তৈরি করবো। সাপোজ প্রত্যেকটার অবজেক্ট তৈরি করতে হবে। সাপোজ আমি দিলাম যে অ্যাপ ফাইন্ডার অথবা অ্যাপ ফাইন্ডার, জাস্ট এরকম দিয়ে আমি কি করলাম, এর একটা অবজেক্ট এখানে তৈরি করলাম। ওকে, গেল। তারপরে ধরুন আমার কি আছে, এই যে জিও লোকেটর আছে, তাই না, লোকেটর, জিও লোকেটর, আমি ধরুন এই যে জিও লোকেটর ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। আমি এখানে লিখলাম যে জিও জিও লোকেটর ইকুয়াল টু, সাপোজ আমি দিলাম যে নিউ, ধরুন জিও লোকেটর। ওকে, নিউ জিও লোকেটর দিলাম। তারপরে ধরুন আমার এই যে জি ম্যাপ, গুগল ম্যাপের একটা কি অবজেক্ট হবে, তাই না, তো গুগল ম্যাপ, তো আমি এখানে লিখলাম যে জি ম্যাপ, জি ম্যাপ। তো জি ম্যাপ ইকুয়াল টু, ধরুন আমি লিখলাম নিউ গুগল ম্যাপ। কী করলাম, তিনটা অবজেক্ট তৈরি করলাম। তো এখন ওই যে ভ্যালুগুলো আপনাকে পাস করতে হবে, তাই না, তো ভ্যালুগুলো এখানে ধরবেন। এগুলো যখন আমরা সার্চ করবো অ্যাকচুয়ালি, হ্যাঁ এর যখন অবজেক্ট তৈরি করবো, হ্যাঁ তখন আমরা কি করবো, এটাকে এগুলো আমরা পাস করব। ওকে, তো এখন ধরুন এখানে যে আপনি কি করছেন, এই যে প্লেসটা আপনি ধরছেন, তাই না, এই প্লেসটা আপনাকে পাঠাতে হবে, তাই না, এই যে এর যে অবজেক্ট আপনি তৈরি করছেন, হ্যাঁ তো এর অবজেক্টের মাধ্যমে আমরা কি করব, প্লেসটা এখানে পাঠাবো। ধরুন আমি কি করলাম, এর মাধ্যমে তো এর মাধ্যমে আমরা অ্যাক্সেস করব কোথায়, যে এর মেথডের মধ্যে আমরা অ্যাক্সেস করব, তাই না, এর মেথডের মধ্যে কি আমরা অ্যাক্সেস করব। তো এখন এখানে যে প্লেসটা আপনি ধরছেন, এখানে সেই প্লেসটা আপনি পাঠালেন। ধরুন আমি এটাকে এক জায়গায় রাখলাম যে অ্যাপার্টমেন্ট, জাস্ট আমি কি করলাম, অ্যাপার্টমেন্ট, এটা একটা ভেরিয়েবলের মধ্যে আমি রাখলাম। কারণ কি, কারণ হলো যে আপনি যে পাঠাচ্ছেন প্লেস তো আর একটা দুটো হবে না, তাই না, অনেকগুলো হবে, তাই তাই না, অনেকগুলো হবে। তো এগুলোকে আপনি কি করবেন, আইটারেশন করবেন, অর্থাৎ আইটারেটর চালাবেন, আপনি ফর ইচ করবেন, এখানে সাপোজ ধরুন আমি লিখলাম যে ফর ইচ, ফর ইচ অ্যাপার্টমেন্টস এস, সাপোজ আমি এখানে দিলাম যে ধরুন অ্যাপার্টমেন্ট, হ্যাঁ অ্যাপার্টমেন্ট। তো এগুলো অ্যাকচুয়ালি তো অ্যাপার্টমেন্ট। ওকে, তো এখন কি করবেন, এখন যে কাজটি করবেন, এর মাধ্যমে আপনি কি করবেন, এই যে জিও লোকেশনটা আপনি কি প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের আপনি কি করবেন, যে এখানে তো আপনি এর পাঠাচ্ছেন, অনেকগুলো পাঠাচ্ছেন, তাই না, তো এখন ফর ইচের মাধ্যমে আপনি কি করবেন, আইটারেশন চালাবেন। ওকে, তো আইটারেটর করার সময় আপনি কি করবেন, এই যে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের আপনি জিও লোকেশনটা আপনি কি করবেন, চিহ্নিত করবেন। এইখানে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই, সাপোজ লোকেশন, লোকেশনস, লোকেশনস এখানে কি একটা একটা করে জমা হবে। তো এখন এখানে আপনি কিভাবে অ্যাক্সেস করবেন, এখন এখানে তো অ্যাক্সেস করবেন যেভাবে, এই যে আমরা কি করেছি, জিও লোকেটরের কি অবজেক্ট তৈরি করেছি, তাই না, তো জিও লোকেটরের মাধ্যমে আপনি এখানে অ্যাক্সেস করবেন কোথায়, আপনার যে এই যে এখানে গেট লোকেশন আছে প্লেসটা, তাই না, এইখানে কি করবেন, আপনি অ্যাক্সেস করবেন। ওকে, তো এই প্লেসটাতে আপনি কি দিচ্ছেন, এই যে অ্যাপার্টমেন্ট, না প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের জন্য তো আপনি লোকেশনটা নিয়ে আসতে চাচ্ছেন, তাই না, এই যে অ্যাপার্টমেন্টটা, এটা কি করবেন, আপনি এখানে দিবেন, হ্যাঁ প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের জন্য। তো এখানে আমি কি করছি, এখানে কিছু নেই, যে এর আকারে আমার অ্যাপার্টমেন্টগুলোকে আমি লোকেট করছি, চিহ্নিত করছি। তো প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের অনেকগুলো অ্যাপার্টমেন্ট এর আকারে কি আমরা এগুলো রিটার্ন করছি। তারপরে এখানে আমি কি করছি, এগুলো কি ফর ইচ করছি, তাই না, যেহেতু আমার অনেকগুলো আছে এর আকারে, এরিয়া আকারে আছে। তো আমি আইটারেশন করার সময় আমি কি করলাম, এখানে আমি কি করলাম, এই যে তার জিও লোকেটর আমার কি এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে আমি কি করলাম, এই মেথডকে কল করলাম, কল করে আমি কি করলাম, এখানে পাঠিয়ে দিলাম আমার অ্যাপার্টমেন্টটাকে, তার লোকেশনটাকে কি ডিটেক্ট করার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন ধরুন আবার আছে কি, এই যে গুগল ম্যাপ। তো গুগল ম্যাপের মধ্যে যে তিনটা আপনি কি করছেন, তিনটা মেথড আপনি নিয়ে কাজ করছেন, এই তিনটা মেথড, সাপোজ আপনি তিনটা মেথডের আবার এখান থেকে আপনি অ্যাক্সেস করলেন। ওকে, তিনটা মেথডের মধ্যে অ্যাক্সেস করলেন। সাপোজ এখানে কি আছে, আমি স্বাভাবিকভাবে আমি এভাবে লিখছি, হ্যাঁ
ইনিশিয়ালাইজ করলেন, অর্থাৎ ওইখানে আপনি কিছু কাজ করলেন। ওকে, তো ধরুন আরও দুটা হবে এখানে। এই যে আরেকটা আছে কি ড্র লোকেশন, আবার একটা আছে, আমি সাপোজ এটাকে কপি করছি। ড্র লোকেশন, ড্র লোকেশন গেল। তারপরে আবার আছে কি এই যে ডিসপ্যাচ আছে, অর্থাৎ ওই যে একটা ডিভের মধ্যে আপনি কি করছেন, প্রত্যেকটার এক একটা ডিপ নিয়ে, ডিভের আইডি নিয়ে আপনি কাজ করছেন, জাস্ট এটা গেল। ওকে, এটা কি আপনার অ্যাকচুয়ালি ফেসাট আপনার ক্লাসটা, হ্যাঁ, যেখান থেকে আপনি কি করছেন এই তিনটাকে কন্ট্রোল করছেন। এখন জাস্ট আপনি কি করবেন, সার্চ করবেন ইজিলি, অর্থাৎ আপনার ক্লায়েন্টের কাছে আপনার কাজটা আপনাকে ডেলিভারি দিলেন, অর্থাৎ আপনার বসের কাছে আপনি একটা কাজটা ডেলিভারি দিলেন জাস্ট। তো এখানে এর জন্য যে কাজটি করবেন, এই যে আমরা কি করলাম, এই যে ফেসার নিলাম, ক্লাসটা নিলাম, তাই না? ধরুন আমাদের এখানে তো অনেক কিছু আছে দেখা যায়, তো আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি। তারপরে এখানে ধরুন আমি একটা এফে, হ্যাঁ, আমি কি করলাম, এর একটা অবজেক্ট তৈরি করলাম ফেসবুক ক্লাসে। তো অবজেক্ট তৈরি করার পর এখন আপনি কি করবেন, এই যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ফাইন্ডার আছে, তাই না? এখানে কিন্তু আপনার আইডিগুলো এখন পাস করবেন। আপনার যে এই যে প্যারামিটারগুলোকে আপনি, আর্গুমেন্টগুলোকে আপনি পাস করবেন, প্যারামিটারগুলোকে। সাপোজ আপনি এখন ধরুন এখানে আপনি কি নিলেন, যে এফ এ নিলেন, তাই না? তো এফ এর মাধ্যমে আপনি কি করলেন, এখানে আপনি অ্যাক্সেস করলেন। ওকে, তো এখন কিভাবে অ্যাক্সেস করলেন, সাপোজ এখানে ধরুন আপনি ম্যাপ আইডিটা দিলেন, আপনার ম্যাপ আইডিটা, সাপোজ আমি এইভাবে লিখছি, কেন আমি সাপোজ এইভাবে লিখি। ওকে, তো এখানে ধরুন আপনি দিলেন কি, ধরুন আপনি লোকেশনটা আপনি দিলেন, তাই না? এখানে কি আছে, লোকেশন প্লেসটা আছে, তাই না? আপনি প্লেসটা এখানে দিলেন যে কোন জায়গায় প্লেসটা, সাপোজ আপনি এখানে দিলেন যে ঢাকা, হ্যাঁ, ঢাকার যে কোনো একটা প্লেসের নাম দিলেন, অথবা আমি দিলাম যে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি আমি দিলাম যে ঢাকা, জাস্ট এরকম ওই লোকেশনটা দিলাম। তারপর আপনি কি দিলেন, এই যে ম্যাপের ডিপটা আপনি দিলেন, সাপোজ আমি দিলাম যে ম্যাপ ডিপ। ওকে, ম্যাপের ডিপ আইডিটা, ম্যাপের ডিপটাকে আপনি এখানে পাঠালেন। বিষয়টা কি ঘটছে একবার বার্স আই ভিউ, একবার জাস্ট এটাকে আমরা কি করি, ওভারভিউটা আমরা দেখি। আমরা কি করলাম, যে আমাদের একটা মেইন একটা কাজ আছে, তাই না? মেইন একটা কাজ আছে, তো এই কাজটাকে আমরা কি করলাম, তিনটা মডিউলে ভাগ করলাম। ওকে, তিনটা কাজের জন্য আমি কি করলাম, তিনটা অবজেক্ট আমি তৈরি করলাম। একজন কি করলো, যে অ্যাপার্টমেন্টকে ফাইন্ড করছে, আরেকজন কি করলো, জিও লোকেটর কাজ করছে, আরেকজন কি করলো, যে গুগল ম্যাপের কাজ করছে, তাই না? তিনটা কি করছে, অবজেক্ট তিনটা কাজ করছে। আমি কি করলাম, এখানে এই যে এগুলোতে মেথড তৈরি করে আমি প্রত্যেকটাতে অ্যাক্সেস করলাম। কিভাবে, এই যে এখানে আমি কি করলাম, একটা ফাইন্ড অ্যাপার্টমেন্টস দিয়ে আমি কি করলাম, এখানে এর একটা মেথড আমি তৈরি করলাম। তো এর মেথডের মধ্যে আমি যে কাজটি করলাম, আমার এই যে তিনটা অবজেক্ট নিয়ে আমি কাজ করছি, হ্যাঁ, অর্থাৎ তিনটা ক্লাস নিয়ে আমি কাজ করছি। তিনটা ক্লাসের আমি কি করলাম, তিনটা অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করার সময় দেখা গেল যে এখানে কি আমি অনেকগুলা, সে অ্যাপার্টমেন্ট ফাইন্ডার সে কি করছে, অনেকগুলা অ্যাপার্টমেন্ট সে কি করছে, এখানে ডিটেক্ট করছে, তাই না? অ্যাপার্টমেন্ট ফাইন্ডার, তো এগুলো এর আকারে আসবে, যেহেতু এর আকারে আমরা এগুলো রিটার্ন করছি, আমরা এগুলো ফর ইচ করছি। তো প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের জন্য কি করবে, আলাদা লোকেশন থাকবে, তাই না? তো আমরা কি করছি, লোকেশনগুলো ডিটেক্ট করছি। তো এর আকারে ফর ইচ করার সময় আমরা কি করছি, যে অ্যাপার্টমেন্টটা কি করছি, যে জিও লোকেটরের একটা অবজেক্ট তৈরি করে তার কি মেথডের মধ্যে আমরা অ্যাক্সেস করছি। অ্যাক্সেস করে আমরা কি করছি, আমার অ্যাপার্টমেন্টের আমি কি করছি, লোকেশন আমি বের করছি। ওকে, তারপরে আবার কি করছি, এই যে গুগল ম্যাপ আমরা কি করছি, এখানে তৈরি করছি। লোকেশনটা ড্র করছি, এখানে কিছু কাজ করছি, ইনিশিয়ালাইজ করছি, লোকেশনটা ড্র করছি। তারপরে কি একটা ডিপের মধ্যে কি আমরা ডিপ আইডির মাধ্যমে আমরা কি করছি, আমরা ম্যাপটা আঁকছি, তাই না? ড্র করছি। তো আমরা কি করছি, এখানে জি ম্যাপকে আবার ঠিক এই অ্যাপার্টমেন্ট ক্লাসের, অর্থাৎ ফাইন্ড অ্যাপার্টমেন্টস ফেসেট ক্লাসের এই যে ফাইন্ড অ্যাপার্টমেন্টস যে আমরা কি নিলাম, আমরা একটা মেথড নিলাম, এই মেথডের মধ্যেই কি আমরা জি ম্যাপের অবজেক্ট তৈরি করে আমরা কি করছি, এখানে কাজ করছি। তো এখানে দেখুন, আমি যখন আমার ফেসেট অর্থাৎ কনক্রিট ক্লাসটাকে, অর্থাৎ যখন আপনি কি করছেন, এখানে একেবারে ডেলিভারি দিয়ে ফেলছেন আপনার কাজটাকে, একেবারে শেষে আমি কি করছি, এক জায়গা থেকে জাস্ট এইটাকে কল করে আমি কি করছি, সার্চ করছি। এই যে দেখুন, এটাকে কি করে সার্চ করছি, জাস্ট কি কোন জায়গায় আছে, জাস্ট ওইটার আইডি দিয়ে আমি জাস্ট সার্চ করছি। সার্চ করার পরে সে কি করছে, সে এইগুলো পাস করে দিচ্ছে, তার যার যার অবজেক্টের মধ্যে পাস করে দিচ্ছে, এবং সে কাজটা করছে। বিষয়টা কি করছে, জাস্ট আপনার একটা কাজ আপনার তিনটা মডিউলে ভাগ করে করছেন, তাই না? ভাগ করে আপনি কি করছেন, আপনার ধরেন আপনার উপরে যারা আছে, ধরেন আপনার বসকে আপনি এটাকে রিটার্ন করে দিলেন। এক জায়গায় বস কি করলো, জাস্ট সেখানে সে এটাকে এক জায়গা থেকে জাস্ট কি করলো, এখানে সার্চ করলো। বিষয়টা এরকম। এটি অ্যাকচুয়ালি ফেসাট প্যাটার্নের যে আপনার মেকানিজম, যে কীভাবে আপনি ফেসাট প্যাটার্নটা নিয়ে কাজ করবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, ধন্যবাদ।